নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে দুপুরে একটা ব্লগে আপনাদের সাথে চলে আসলাম। আমি অঞ্জনা। এদিকে দেখেন অনেক কিন্তু বসে আমের ভর্তা তৈরি করছে, বাজার থেকে এই মুহূর্তে আসছে। তো ভর্তা বানাচ্ছে, ভর্তা বানাক, আমিও খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখেন আজকে দুপুরবেলা সবারই রুটি খেতে ইচ্ছা হচ্ছে, এই জন্য রুটি তৈরি করা হচ্ছে, নিরামিষ রুটি। আর সাথে হবে এই যে সয়াবিন। কে মিহিরকে দেখেন, ও সব সময় হচ্ছে এরকম দুষ্টুমির মধ্যে থাকবে। আমাদের ঘরটাতে প্রচুর অন্ধকার, দিনে রাত্রে সবসময় সমান। প্রায় শেষ, রুটি করার সেকার শেষ দিকে আমি চলে আসছি। তো এইখানে কয়টা রুটি করে রাখা হয়েছে, তো মোটা মোটা হয়ে গেছে। আমরা আবার নরম রুটি খাই না করে কেউ, আমরা একটু শক্ত রুটি পছন্দ করি। দাঁড়াবে বাবা বাজার থেকে এসে প্রত্যেক দিনের মতো হিসাবের কাজে বসে গেছেন। সে ছোটবেলা থেকে দেখে আসছি, আপনাদের সাথে শেয়ার করে রাখি বাবার হিসাবের কাগজপত্র। এখনো বাবা সবকিছু হিসাব করে টুকে টুকে রাখেন, একদম পাই পাই করে। মিহির এখানে খেলা করেছে, খেলা করে এই যে ও সমস্ত খেলনা টেলনা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। আর এই জায়গাটাতে বসে আমি পড়াশোনা করি, বাচ্চাদেরকে আগে পড়াতাম, এখন তো কিছুদিন ধরে অফ। দেখেন কাকিমণি আবার দোয়ার কাজে লেগে গেছেন। কি শেয়ার করবো আপনাদের সাথে সেটাই বুঝে পাই না। তো যাই হোক, কেমন লাগে আপনাদের আমাদের ভিডিওগুলো জানাবেন, কমেন্টে জানাবেন। এখানে কিছু মরিচ দেওয়া হয়েছে রোদে শুকানোর জন্য। তো শুকনা মরিচ আমার ভীষণ পছন্দের, তেলে ভাজা মরিচ বা চুলার চাই দিয়ে পুড়ে মরিচ হচ্ছে পান্তা ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে আসলাম আমার বোম্বে মরিচের গাছের কাছে। দেখেন কত মরিচ ধরেছে, ঠিক আছে, কত মরিচ। কাকাকে বলবো, কাকা ওই ওনার সবজি খেতে হচ্ছে কীটনাশক স্প্রে করছেন। তো এখানে আমার গাছগুলো নিয়েও কীটনাশক দেওয়ার জন্য বলবো। দেখেন গাছটা না নেতিয়ে যাচ্ছে, জানি না দুটো গাছই এরকম নেতিয়ে যাচ্ছে কেন, বাঁচবে কিনা জানি না। একটু পানি দিতে হবে আজকে। সবজির ক্ষেতগুলো একদম দেখেন কতটা ফ্রেশ। আজকে রান্না করেছিলেন মা, এই যে আমরা বলি ডুগি শাক, আমটক দিয়ে রান্না করেছিলেন, খেতে ভীষণ লেগেছিল। চলেন কাকাকে বলি আমার মরিচ গাছে একটু কীটনাশক দেওয়ার জন্য। দেখেন হাতে করে কি রাখছি, একদম হাতে করে একটা রুটি রেখে দিছি জানেন। এটা কিন্তু শুটকির ভর্তা দিয়ে খাবো, জানি না কার কেমন লাগবে শুনতে, বাট আমার খেতে বেশ ভালো লাগবে। চলে আসলাম আবার বাড়িতে, কাকাকে তো বলে দিয়েছি গাছে একটু স্প্রে করে দেওয়ার জন্য, দিবেন। দেখেন আমাদের ঘরে কিন্তু নতুন সদস্য এসেছেন, আপনাদের সাথে একদিন সাক্ষাৎ করিয়ে দিব। রান্নাঘরের কাজ শেষ, আমি বলেছিলাম না আপনাদেরকে শুটকির ভর্তা দিয়ে খাবো। শুটকির ভর্তা দিয়ে রুটি খেয়ে নিলাম, আজগুবি খাবার। অনেকের কাছে হয়তো শুনতেও ভালো না লাগতে পারে, বাট আমার খেতে ভীষণ ভালো লাগে। চিতল পিঠা, শুটকির ভর্তা, আর আজকে রুটি দিয়ে শুটকির ভর্তা। তো ওই পর্বটা শেষ। এবার দেখেন মা কিন্তু একদম বিকাল, এখন কিন্তু বিকালবেলা দেখাচ্ছি, পূর্ব আকাশ না পশ্চিম আকাশটা, সূর্য কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু অস্তে চলে যাবে। আর এই সময়টাতে মা এই যে বাবা প্রত্যেকদিন চাটনি পাতার আটি বাজারে নিয়ে যান, এগুলা নিয়ে হচ্ছে গিয়ে পাতা তুলছেন। দেখেন কত কষ্ট করে পাতাটা তুলতে হয়। একটা গাছের প্রায় অর্ধেক পাতাই হচ্ছে নষ্ট হয়ে গেছে, অনেকগুলো পাতা তুললে তারপরে হচ্ছে একাটি ভালো পাতা বার হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, পুরাটা ভিডিও দেখে যাবেন, একদম স্কিপ করবেন না। মা ওইদিকে দেখে আরও অনেকগুলো তুলে রাখছেন, বা বেশি সময় হয় নাই আসছেন এখানে। ঠিক আছে, তাহলে আজকে এই বন্ধুরা এই হচ্ছেন আমার
ভাই, জ্যেষ্ঠ ভাই, জ্যাঠাতো ভাই আর কি, আমার বড় ভাই। তো আমার ভাই কিন্তু সর্বকার্যে পারদর্শী। এই যে দেখেন কত সুন্দর বাঁশের বেত দিয়ে, এই যে আমরা বলি এটাকে উড়া বলি বা আগুল বলি। আগুল হয়েছে গিয়ে একদম এই যে বৈশাখের ধান তোলার জন্য যে একদম বড়টা এটা হচ্ছে আগুল, আর এর থেকে ছোটোটা হচ্ছে উড়া। তো উনি হয়তো উড়া বানাইতেছেন বৈশাখের ধান তোলার জন্য। দেখেন ওনার হাতের কাজ কত নিপুণ, অনেক সুন্দর হাতের কাজ করেন, অনেক সুন্দর হাতের কাজ করেন। তো দাদার বয়স হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু ওনার হাতের কাজ আপনারা তো দেখতেই পাচ্ছেন, কত মেশিনের গতিতে উনি কাজ করতেছেন। আমি ভিডিও করছিলাম, মাঝখানে মোবাইল টান দিয়ে নিয়ে দেখতে চাইছেন, আমি বলছি ভিডিও করি তারপরে দেখাবো। তো স্মৃতির পাতায় একদিন সব কিছু থেকে যাবে, মাঝখানে হয়তো আমি থাকবো না বা আরও অনেক কিছু ঘটে যাবে। চলেন আমি ওনাকে দাদা বলে ডাকি। তো দাদাকে জিজ্ঞাসা করি, আমি আসলে বুঝতে পারতেছি না উনি কি বানাবেন, ওনাকে জিজ্ঞাসা করি উনি এটা কি বানাচ্ছেন। দাদা এটা কিতা বানাইতেছো? আগুল। আগুল, আচ্ছা আগুল বড় না উড়া বড়? আগুল বড়। আগুল বড়। তো উনি আগুল বানাইতেছেন, আর উড়া হচ্ছে আগুল থেকে ছোটো, যেটা কিনা ওই ধান আনা নেওয়ার কাজে আর কি ব্যবহৃত হয়। তো উনি আরও অনেক কিছু বানাইতে পারেন, আমি ওনার হাতের কাজ আপনাদের সাথে আরও শেয়ার করব। গত কিছুদিন আগে উনি দুসুন বানাইছেন, দুসুন বলি আমরা ওইটাকে, যেটা দিয়ে হচ্ছে গিয়ে মাছ কাটার পরে মাছটা জাকড়াইয়া ধোয়, ওটা হচ্ছে দুসুন। আরও অনেক সুন্দর। আমার ঘরে যে ঠাকুরের কুর্সিটা আছে, অনেকে দুলনা বলে থাকেন, ওটাও কিন্তু ওনার হাতের তৈরি। তো ওনার হাতের কাজ এত সুন্দর আসলে। তো দাদাকে বলছিলাম যে আমি তোমাকে একটু ভিডিও করে নেই, তুমি আমার চ্যানেলটাতে থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগলো আমার ভাইকে দেখে। সবাই আমার ভাইয়ের জন্য আশীর্বাদ রাখবেন। উনি এই বয়সেও কাজ করতেছেন, আর আমার বাবাকে তো আপনারা দেখেছেনই, উনি হচ্ছেন আমার জ্যাঠাতো ভাই, বাবার বড় ভাইয়ের ছেলে। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে। আমরাও একদিন বয়সের বাড়ি কোথায় চলে যাব বা কীরকম আয়ুকাল নিয়ে আসছি কেউ আমরা জানি না। তো আজকের ব্লগটা এখানেই রেখে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, বারবারই বলছি ভালোবাসায় থাকবেন, নিউজ ব্লগের পাশে থাকবেন। টাটা।